হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম রাহুল। তো আজকে আমি বাইক নিয়ে বেরিয়েছি কিছু ইন্টারেস্টিং করার জন্য, আর এটা আমার বাইকের ফার্স্ট ব্লগ। তো আজকে আমি অ্যাকচুয়ালি র্যাপিডো করতে চলেছি, র্যাপিডো ক্যাপ্টেন হিসাবে। তো আমার লোকেশনটা এখানের নয়, আমার লোকেশনটা হচ্ছে বর্ধমানের। তো এখন বাড়ি নিয়ে বেরিয়েছি আমি মোটামুটি 3:30 নাগাদ, এখন 3:35 বাজে। তো এখন আমরা ফার্স্ট যাব হচ্ছে বর্ধমানে গিয়ে দেখি আজকে কিছু ফার্স্ট দিন কিছু করা যায় কি না, কটা ট্রিপ পাই কি ভাই, কীরকম ফেয়ার থাকে, আদৌ ট্রিপ পাওয়া যায় কিনা বর্ধমানে। তো আমি জানতে পারবো, তোমরা নতুন যারা ভিউয়ার আছে তোমরাও জানতে পারবে। তো আজকে অনেক কিছু নতুন কিছু দেখবো জীবনে। তো চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, ফলো করো, লাইক করো। চলো আপাতত যাই। আজকে প্রথম কাজ হচ্ছে আমাদের ফুল আপ করা। গাড়িতে তেল নেই সেরকম, সামনে যে পেট্রোল পাম্প পাবো সেটা দিয়ে তেল ভরে নেবো। আপাতত আমি আছি দিল্লি রোড, এখান থেকে আমরা আদরপুর এক্সপ্রেসওয়ে ধরবো, তার আগে তেলটা ভরে নেবো। দেখি সামনে কোথায় পেট্রোল পাম্প রয়েছে। আপাতত সেরকম স্পিডে চালাচ্ছি না, একটুখানি তেলটা ভরে নিয়ে তারপরে তাড়াতাড়ি টাইমটা মেক আপ করে নেবো। তার আগে একবার স্টপেজ দেবো আশা করি, দেখি কোথায় করা যায়, সুইটেবল জায়গা কোথায় পাওয়া যায়। গাড়িটাও সরছে না, নিজেও যাবে না, সাইডও দেবে না, মানে অবাক। বেরিয়ে যাই, ক্রস করে নিই। হ্যাঁ, সামনে বিপিসিএল পেট্রোল পাম্প রয়েছে, NH2 ধাবা। এখনও লোকজন, দুপুরে লোকজন আছে। সন্ধ্যেবেলা একটা বেশি জমজমার জায়গাটা। আগে ফুয়েল আপটা করে নিই, তারপরে তো কথা বলছি। কাকা ডান দিকে যাবো। জায়গাটা একটু খতরনাক, দেখে পার হওয়া দরকার। অ্যাকচুয়ালি লাইফে এরকম ফার্স্ট করছি তো একটুখানি এক্সপিরিয়েন্স নেই। ক্যামেরা সেট আপটা একটু প্রথম করলাম আজকে। যদি কিছু ভুলভ্রান্তি হয় তোমরা একটু বলে দিও কীভাবে ঠিক করতে হয়। যারা অনেক দিন ধরে করছো তারা বেশি জানো আমার থেকে অবশ্যই। তাও যেটুকুনি পেরেছি করেছি, কোয়ালিটি কীরকম আসছে আমি জানি না। পার হয়নি, চলো। আচ্ছা, আগে তেলটা ভরে নিই, তারপরে অন হচ্ছে আবার। হ্যাঁ, ফিরে আসছি। তো বন্ধুরা, তেল ভরে নিয়েছি, এবার আমাদের জার্নি শুরু। দেখি কত তাড়াতাড়ি বর্ধমান পৌঁছাতে পারি। এখন বাজে 3:40, আশা করছি 4:30, 4:45, 5টার মধ্যে তো পৌঁছে যাওয়ার কথা। 5টা যদি একটু স্পিডে চালাতে পারি। মাঝখানে আমার একটু যদি হল্ট দিই, চা পানি খাওয়ার ইচ্ছা করে, তখন একটু দাঁড়াতে হবে। 5টা ধরে রাখলাম, আর আমার হচ্ছে যাবো। তো তাড়াহুড়ো করা সেরকম কিছু নেই, আমার কাছে এনাফ টাইম আছে 5টা থেকে 9টা। আমি যদি খুব বেশি হয়, যদি সেরকম রাইড পাই আজকে, যেহেতু ফার্স্ট দিন তো বেশি হেডেক নেবো না। 9টা অবধি তো মিনিমাম বলবো না, ম্যাক্সিমামই বলবো 9টা। আমাকে তো বাড়ি ফিরতে হবে আজকে আবার। এই দেখো কাকা রাস্তার মাঝখানে, যেখানে সেখানে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো যাই হোক, এসব জিনিসে ভেঙে পড়লে চলবে না। একটুখানি নর্মাল স্পিডে চালাবো। আর তোমরা যারা দেখছো, দিল্লি রোডের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু অতটা খারাপও নয়। কিন্তু তোমরা সেভাবে চালানোই ভালো, প্রপার হেলমেট নিয়ে সবাই চলবে। ভাই দেখি ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয় আমার। আসলে সিটিটাও আমার কাছে মানে অচেনাই, মানে অচেনা বলতে রাস্তাঘাট আমার কাছে অচেনাই। পুরো গুগল ম্যাপের উপরে ভরসা করে চলতে হবে। গুগল ম্যাপ জিন্দাবাদ। আমি জানি না সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে। সেট আপ তো করেছি, কিন্তু ভুল ত্রুটি হলে ক্ষমা করো, জানি না কীরকম হবে। মানে কি তোমাদের বলা এই কারণে, যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা বললে কী হবে সেটা আমি ঠিক করতে পারবো। তোমরা যদি সেটা না বলে দাও তাহলে তো জানতে পারবো না কী ভুল হচ্ছে। আমি এরকমই ভুলভাল জিনিস করে যাবো। রেসপন্স দেখলাম কিছুই হলো না, পজিটিভ রেসপন্সও নেই, খারাপ রেসপন্স নেই। কিছু রেসপন্স করো, খারাপ হোক ভালো রেসপন্স করো, যে হ্যাঁ দাদা ভালো হয়েছে, বা দাদা জিনিসটা এখানে একটু প্রবলেম হচ্ছে, ঠিক করে নাও। তোমরা উৎসাহিত করো। কিছু রাস্তায় বেরোলে কিছু কিছু লোক দেখা যায় পাশে এসে আবার রেস করার জন্য আবার এনকারেজ করে, চলো ভাই চলো দাদা হয়ে যাক, কিছু করে দেখাই। আমার না বাবা, দরকার নেই, তুমি করে দেখাও, আমি দেখি। চলো আপাতত আমরা সিঙ্গুর মোড় ঢুকছি এখানে, মানে দিল্লি রোডের উপরে। এবার আমরা বাদিক চলে যাবো, বাদিক থেকে সোজা গিয়ে আমরা এক্সপ্রেসওয়ে ধরবো, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের।
রেড না হয়ে যায়। চল 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 চল, বেরিয়ে যাই বেরিয়ে যাই বেরিয়ে যাই। চলো আবার ওখানে গিয়ে তোমাদের বাকি জিনিসটা দেখাচ্ছি একটু এগিয়ে। বন্ধুরা উঠে গেছি আমরা এক্সপ্রেসওয়েতে। একটু আজকে আছে, ট্রাফিকটা একটু বেশি অন্যান্য দিনের থেকে। তো আমি হয়তো সকালের দিকে যাই বলে টের পাই না, এখন দুপুরের দিকে বলে একটুখানি ভিড় বেশি হয় ট্রাফিকটা। নো প্রবলেম, আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা বেরিয়ে চলে যাবো, বাইকে আছি। চারদিকে শুধু মাঠ আর মাঠ, মাঠ আর মাঠ। এই সরকারি বাসগুলো একটুখানি আমার সমস্যা করে, গানের পাশে এসে কেমন একটা আওয়াজ করবে, ও ছাড়া কেউ যাবে না। বাকি কোনোতে ট্রাক ট্রাকলে তো সমস্যা নেই, এরা সাইড ছেড়ে সাইড দেবে, সব কিছু করবে, কিন্তু এরা হচ্ছে হাজার বেটা রাজেশ খান্না। সাইড দেওয়ার ব্যাপারে কোনো সাইড দেবে না, যেখানে ইচ্ছে সেখানে ঢুকিয়ে দেবে গাড়ি। আবার রাস্তা আরেকজন, এই যে টিও টিও টোটো হাইওয়েতে নিয়ে চলে আসে। মানে এদের ছাড়ি বা কে দেয়, বা এদের পারমিশনই বা কে দেয়, ভগবান জানে। আমরা একবার দাঁড়াবো পালসিটে গিয়ে, পালসিটে টোল প্লাজাতে। অ্যাকচুয়ালি সত্যিকার টোল প্লাজা বলে, পালসিট টোল প্লাজাও বলে, আমি পালসিটই বলি ম্যাক্সিমাম। তখন ওটা কড়া প্যাকেট চা খাবো, চা খেয়ে তারপরে আমাদের এটা অন করবো, র্যাপিডোটা অন করবো। দেখবো, শুনেছি নাকি ওখানে পালসিট অব্দি পুরো জোনটা হচ্ছে পালসিট আপ টু দুর্গাপুর। দেখা যাক কত অব্দি ওটা নেয়। যদি পালসিট থেকে কোনো ট্রিপ পাই একবার বর্ধমান বা দুর্গাপুর অব্দি মেরে দেবো, বড় ট্যুর মারবো। ওই ছোটো ট্যুর মেরে 1-2 কিলোমিটার ট্যুর মেরে লাভ নেই, আমি দূর থেকে এসেছি অনেক, আর কম সময় থাকবো। সুতরাং বড় ট্রিপ করলে বড় ট্রিপ করেই মারবো, ধাপা ধাপ মারবো, এলে বাড়ি 9টার মধ্যে ক্লোজ, পেটি প্যাক, বাড়ি। লা আপাতত 81-তে চলছে। অবশ্যই এই গাড়িটার একটা সুবিধা কি, তোমাদের তো গাড়িটা বলাই হয়নি কি, গাড়িটা হচ্ছে আমার এক্সট্রিম 125। তো এটা নতুন ভার্সনটা আর কি। এতে ক্রুজ কন্ট্রোলটা আছে, কিন্তু ক্রুজ কন্ট্রোলটা 80 অবধি চলে, 80-81, যে 81-র উপরে হয়ে গেলে আর নেয় না। ক্রুজ কন্ট্রোল করে মজা আছে এই গাড়িটাতে, আর টানটা ভালো। এটা আমার ডান দিকে, আমার সাথে রেস চলছে, সেই বাস বাজারে বেটা রাজেশ খান্না বাস। না বেশি টানামানি করবো না, ওর মতো চলুক, আমি আমার মতো চলি বাবা। ঠিক আছে, আমি শক্তি করে দাঁড়িয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি পালসিট টোলগেট। তো আমরা এখানে একটু চাটা খেয়ে নিলাম, চাটা মানে শুধু চাটাই খেলাম, টাটা আর হলো না। তো যাই হোক, তো এখন বেরোচ্ছি এখান থেকে, দেখা যাক আর একটুখানি এগিয়ে, আর 1-2 কিলোমিটার মতো এগিয়ে আমরা র্যাপিডো অ্যাপটা অন করে দেবো। দেখি এখান থেকে বুকিং পাওয়া যায় কি না, কারণ 2 কিলোমিটার পর হচ্ছে সামনে পালসিট। তারপরে দেখা যাক, অন করতে রাখবো, যদি বুকিং পাই তো পেলাম। একটু বুকটা তদ্দুপ করছে, মানে কী করে লোকের সাথে কথা বলবো, কী করে বলবো, কাস্টমারকে ডাকবো। তো দেখা যাক কীভাবে ডাকতে হয়। আমি টিউটোরিয়ালগুলো দেখেছি যে সবাই কীরকমভাবে ডাকে, আমাকেও সেরকমভাবেই ডাকতে হবে। আবার একটা রাজার বেটা রাজেশ খান্না। একটু টেনশন হচ্ছে, মানে প্রথমবার তো লাইফে অনেক কিছুই প্রথমবার করতে হয়, সেভাবে থাকলে চলবে না। চলো, পারবো না কেন, সব পারবো, কী আছে, হয়ে যাবে হয়ে যাবে। ওই দেখো খেলা দেখাচ্ছে, কোমর দোলাচ্ছে তো, ময়নার ছালাত। এদের সাথে বেশি বাপরে বাপ, এটা পাথর ছিটকাচ্ছে। এসব বাসের সাথে বেশি কায়দাবাজি করে লাভ নেই, এদের মতোই চলবে, কাউকে মানে না। আগে পরে 2-3জনকে মেরে চলে যাবে, তাও কিছু যায় আসে না। জায়গাটা চিনতে পারছো আশা করি সবাই। আর 300-400 মিটার পরেই পালসি স্টেশন। সূর্যটা অস্ত যাচ্ছে, সেই লাগে।
বন্ধুরা চলে এসেছি আমরা শক্তিগড়। শক্তিগড়ের চারদিকে সব ধাবা, ল্যাংচা, বাপরে বাপ কত দোকান, ল্যাংচা স্টেশন, ল্যাংচা হাট, ল্যাংচা বাজার, আদি ল্যাংচা হোম, শক্তিগড় জিরো। এখন আমি অন করে রেডি করে রেখেছি মোবাইল, আরেকটু ঢুকি ভেতরে। এখান থেকে উল্টো দিকে না টিপ টিপ চলে আসে, ওই চক্করে আমি আর অন করিনি, একটু ভেতরে ঢুকি তারপরে চালু করছি। তো একটুখানি কাছাকাছি এসেছি তাই র্যাপিড অ্যাপটা অন করে দিয়েছি, ওলাটাও করেছি, এই উবেরটা করে দিলাম। তো আমি বর্ধমান সিটির মধ্যে ঢুকে গেছি নওয়াঘাট থেকে। দেখি এখন অবধি তো সেরকম কিছুই পাইনি, একটাও বুকিং আসেনি। স্লো মুভ করে দেখি ভেতরের দিকে স্টেশনের কাছাকাছি যাই। আকাশের অবস্থা তো ভালো মনে হচ্ছে না, যখন তখন বৃষ্টি নামতে পারে। আসলে যেখানে নতুন তো এই জিনিসটা অত সেরকম মানে দাপাদাপি করে চালু হয়নি, জিনিসটা একটু পপুলার হতে টাইম লাগবে আমার যা মনে হয়। এখন অফিস টাইম হয়ে যাওয়ারই কথা। রাস্তা আমার সেরকম চেনা নেই, আমি চিনি বলতে এই সেই নবাবহাট থেকে আলিশা অবধি এইটুকুনি আলিশা, হ্যাঁ আলিশা মোড় অবধি, যেটা হাইওয়ে থেকে উঠছে, অতটাই চিনি। এর বাইরে আমার ঠিক চেনা নেই। ম্যাপ আছে, ম্যাপ দেখে চলে যাবো, সেটা কোনো কথা না, কিন্তু ওটা বুকিং তো আসুক, সে গলি গলিতে ঢুকতে হলে ঢুকবো। অর্ডার এসছিল অর্ডার, কিন্তু সারা কি বলবো মিসড হয়ে গেল তাদের কি করে, অন্য কেউ তুলে নিয়েছে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তাতে অনেক জাস্ট কলটা আসতে না আসতে তুলে নিয়েছে। তো বন্ধুরা ফার্স্ট রাইড পেয়ে গেছি, কাস্টমার একদম সামনেই আছে। তো বন্ধুরা ফিরে এসেছি, মানে এত খারাপ অবস্থা, দিনটা আজকে এত খারাপ যে দুটো রাইড পেলাম, দুটো রাইড কমপ্লিটও করলাম, কিন্তু তোমার দেখাতে পারলাম না। এত বৃষ্টি চারদিকে, মানে ঝড় ধুলো বালি, যে আমি না ক্যামেরাটা সঙ্গে খুলে ব্যাকে ঢুকে দিতে হলো। তো আপাতত দুটো রাইডই করেছি, আর অনেক রাইড পেয়েছি, কিন্তু ওদের কী হচ্ছে দেখাচ্ছে আমাকে কাস্টমারের কাছে যেতে গেলে 2-3 কিলোমিটার যেতে হচ্ছে, রাইড হচ্ছে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার। তো আমার মানে খাজরার থেকে বাজনা বেশি। দেখুন আরেকটা এসছে, 3.7 কিলোমিটার যেতে হবে আর 2 কিলোমিটার রাইড, মানে 19 টাকা। আমার 5 কিলোমিটার টোটাল আমার যাচ্ছি 19 টাকায়। মানে রাইড আসছে না তা না, সেটা বলবো না, কিন্তু ডিস্টেন্সটা তার বেশি আমাকে যেতে হচ্ছে, আর রাইডের ডিস্টেন্সটা কম, তাই জন্য ছেড়ে দিচ্ছি। আবার দেখা যাক যে একটু মানে ঠিকঠাক রাইড পাই, মানে কম, মানে পিক আপ ডিস্টেন্সটা একটু কম হোক, আর এই ডিস্টেন্সটা বেশি হলে চলে যাবো। হ্যালো ফ্রেন্ডস, আবার ফিরে এসেছি। তো কালকে র্যাপিডো শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, এত বৃষ্টি হয়েছে মাঝে রাস্তায় যে ক্যামেরা আমাকে ঢুকিয়ে নিতে হয়েছে ব্যাগে, তো পুরোটা শ্যুটও করতে পারিনি। কিন্তু হ্যাঁ আমি 7-8টা রাইড করেছি, 8টা মতো রাইড করেছি কমপ্লিট, আর আমার টোটাল 250-54 এরকম কিছু সামথিং একটা ইনকাম হয়েছে। তো সেটা তোমার সাথে আমি স্ক্রিনশট তোমার সাথে শেয়ার করবো। এমন না যে আমি রাইড পাইনি, রাইড পেয়েছি অনেকগুলো, ম্যাক্সিমাম রাইড আমাকে ক্যান্সেল করতে হয়েছে, কারণ আমার পিক আপ লোকেশন ছিল মোটামুটি ধরে না 2 থেকে 3 কিলোমিটার, আর ড্রপ লোকেশন পড়ছে আমার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, তাই জন্য আমি ম্যাক্সিমাম ক্যান্সেল করে দিয়েছি, মানে রিজেক্ট করেছি, আর বাকিগুলো করে নিয়েছি। রাত আমি প্রায় 9:30 অবধি, লাস্ট ট্রিপটা 9:30টার সময় হয়েছে, তারপরে বাড়ি চলে গেছি। তো কিছুই করতে পারলাম না, প্রথম দিন অনেক কিছু আশা করেছিলাম যে এটা করবো ওটা করবো, কিন্তু রেকর্ড তো সব কিছু করতে পারলাম না, কোনো ট্রিপই রেকর্ড করা সেরকম হলো না। তো তাই আজকে এসে আমাকে বসে করতে হচ্ছে ফিনিশিংটা। তো
আশা করছি পরের দিনটা ভালো মতো করতে পারবো। তো তোমাদের যদি বাকি ভিডিওটা ভালো লেগে থাকে, যেটুকুনি হোক, তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমাদের পাশে দেখো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তাড়াতাড়ি আসছি।